আজকে আমরা যাচ্ছি যোধপুরে সাইট সিইং করতে। এখানে আমরা কিন্তু চলে এসেছি একটা ফেমাস শপে, যেখানে লঙ্কা বড়া আর পেঁয়াজ কচুরি পাওয়া যায়। এখানে পেঁয়াজ কচুরি কিন্তু এখানকার ফেমাস। এটা একটা বেশ টক টক মতো একটা আচারি ফ্লেভারের একটা কচুরি, যেটা দারুণ যোধপুরের ফেমাস ডিশ। পেঁয়াজ কচুরি জাস্ট ওয়াও খেতে, ওয়াও। এছাড়াও এখানে আরও নানান রকম পকোড়া ছিল, যেমন সমোসা, এদের আরও অনেক রকমের কচুরি। অ্যান্ড দেন আমরা চলে এসেছি এখান থেকে একটা অটো বুক করে পুরো সাইট সিন করবো। এখানে কিন্তু অটোওয়ালা ভাইয়াও আমাদের সাথে প্রচুর গল্প করছিল, আর তারপরে আমাদের সাথে কী স্ক্যাম করতে চলেছিল সেটাও লাস্টে অবশ্যই জানাবো। এরপর আমরা কিন্তু চলে যাচ্ছিলাম উমেদ ভবন প্যালেসের দিকে। রাস্তাটা কি অপূর্ব সুন্দর না? এরপর আমরা উমেদ ভবন প্যালেসে ঢুকে আমরা ডান দিকে আমরা মিউজিয়ামের দিকে চলে গেলাম, যেখানে বিভিন্ন রকমের ভিনটেজ কার ছিল। এগুলো কিন্তু এখন আর ভেতর থেকে দেখা সম্ভব না, আগে নাকি ভেতর থেকে দেখা যেত। আর এই যে এর ভেতরেই ছিল এদের মার্কেট, বাট এত বেশি দাম, তাই আমরা এখান থেকে তো কিছু শপিং করিনি। চলে আসলাম আমরা কার দেখে বাইরের দিকে। এখান থেকে কিন্তু নিচের শহরটা এত সুন্দর দেখাচ্ছিল যে কি বলবো। এরপর আমরা চলে যাচ্ছিলাম সুন্দর ফুল দেখতে দেখতে যশবন্ত থাডার দিকে। যশবন্ত থাডা জাস্ট অপূর্ব একটা জায়গা। এই যে রাস্তাটা শুরু হয়েছে, এর ডান দিক থেকেই শুরু এক একটা লোকেশন। এই জায়গাটার নাম তো কি আমি বলতে পারবো না, বাট যশবন্ত থাডা যাওয়ার পথেই পড়ছিল ডান দিকেই ঘোরার জায়গাটা। যাই হোক, বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গেছি যশবন্ত থাডায়। ওই যে দূরে দেখা যাচ্ছে। এবার ধীরে ধীরে আমরা ওই দিকেই যাব। এখানে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল মাথাপিছু 50 টাকা করে। আর এই যে সুন্দর একটা গান শুনতে শুনতে আমরা ভেতরে যাচ্ছি, কেসারিয়া বালাম, জাস্ট অপূর্ব। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট লোকেশনে, মেহরানগড় ফোর্টের দিকে। আমরা কিন্তু চলে এসেছি মেহরানগড় ফোর্টে। আর এই যে ভেতরে, আমি জানি না আমার কি আজব আজব ক্লিপস নিয়েছে আমার হাজব্যান্ড। এই ভেতরে আমরা ঢুকে গেছি। এখানেও কিন্তু আমাদের টিকিট নিয়েছিল মাথাপিছু 50 টাকা করে। এই হচ্ছে আমাদের মেহরানগড় ফোর্ট থেকে নিচের ব্লু সিটিটা। কি অপূর্ব না দেখতে। আগের দিনই কিন্তু আমরা এই ব্লু সিটি ঘুরে এসেছি, আর আজকে এত দূর থেকে দেখছি। তারপর এই হচ্ছে আমাদের ভেতরে সেই মেহরানগড় ফোর্ট। এর ভেতরে আমরা প্রবেশ করব। এর ভেতরে আমরা তেমন কিছু ক্লিপস নিতে পারিনি, তাই বাইরের থেকেই আমি পুরোটা আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে আমাদের আজকের লাস্ট স্পট, সেটা হচ্ছে তুর্জি কি ঝালওয়া। এখানে খুব সুন্দর একটা লোকেশন, বাট এখানেই হয়েছিল আমাদের সাথে সেই ঘটনা। আমাদের যে অটো ড্রাইভার ছিল, সেই দাদাটা আমাদেরকে এখানে নিয়ে এসে বলে আর আমরা হোটেল অবধি পৌঁছে দেবো না। সো আমাদেরকে ওখানেই ছেড়ে দেওয়ার প্ল্যান ছিল, বাট আমরা অনেক রিকোয়েস্ট করে, অনেক ঝামেলা করে লাস্ট পর্যন্ত একটা জাস্ট খাওয়ার হোটেলে এসে আমরা দাঁড়ালাম। এখন আমরা খেতে এসেছি এখানে প্রিয়া রেস্টুরেন্ট। স্ট্যান্ডার্ড বললো, আমরা জানলাম এবার দেখা যাক এখানকার আমরা ট্রাই করবো একটা অথেন্টিক থালি। রাজস্থানি স্পেশাল ডিশ, দেখা যাক। যাই হোক, স্ক্যাম হওয়ার পরেও আমরা এখানে ভালো মন্দ খেতে পেয়েছিলাম, জাস্ট অসাধারণ ছিল। আর এই হচ্ছিল আমাদের হোটেল অরুণ। এখানে আমরা স্টে করেছিলাম মাত্র 600 টাকা পার নাইট। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ক্লক টাওয়ারের দিকে, যেটা আমাদের হোটেলের থেকে খুব কাছেই ছিল। এখানেই ছিল এই বাজার, এখানে আমরা খুব শপিং করেছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম একটা সুন্দর দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর আমাদের ফ্রিজ ম্যাগনেট দেখতে পাই। কারণ একটা জিনিস আমি জানি না, যারা আমাকে আগেও দেখেছো আমার কোনো ব্লগে বা ভিডিওতে, আমি কোথাও ঘুরতে গেলে আমি একটা জিনিস তো শপিং করি, সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। আমার খুব শখ বিভিন্ন জায়গার ফ্রিজ ম্যাগনেট, যেখানে যেখানে যাব সেই লোকেশানের একটা করে ফ্রিজ ম্যাগনেট অ্যাজ আ স্মৃতি হিসাবে কালেক্ট করা বা মেমোরি হিসাবে কালেক্ট করা। তো এখানে একটা ফ্রিজ ম্যাগনেট দেখতে এসে এত সুন্দর সুন্দর ভিনটেজ জিনিস দেখে জাস্ট আর লোভ সামলাতে পারিনি। তো এখানে এসেও কিন্তু আমরা অনেক শপিং করে নিয়ে যাই। আর লোকেশনটা দেখতেই পাচ্ছেন, একদম ক্লক টাওয়ারের উল্টো দিকে। এরপর আমরা রাতে ট্রেন ধরে বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। জানতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।